জামাত ইসলামীর স্বতন্ত্র যুব সংগঠন এখন সময়ের দাবি। জামাত যথাযথ সময়ে এই সময় যদি আলাদা যুব উইং করতে না পারে, নট বর্তমানে যেভাবে তথাকথিত একটা যুব বিভাগ আছে এটা না, স্বতন্ত্র যুব সংগঠন, যুব জামাত বা যে কোনো নাম দিতে পারে, এটা যদি না করতে পারে, রাজনীতির যে রিয়ালিটি, রাজনীতির যে রেস, পাওয়ার পলিটিক্সের যে নিদারুণ বাস্তবতা, জামাত ইসলামীর 85 বছরের ইতিহাসে হাঁটি হাঁটি পা পা করে সমস্ত ষড়যন্ত্রকে ব্যর্থ করে আল্লাহর খাস মেহেরবানিতে জামাত একদম ক্ষমতার চূড়ান্ত দ্বার প্রান্তে এসে পৌঁছেছে। এই জায়গায় যুব বিভাগের মতো, মানে যুব সংগঠনের মতো যদি ইউনিট না থাকে, তাহলে জামাত প্রচলিত রাজনীতির হিসাব নিকাশে উত্তীর্ণ হতে পারবে না। সামাজিকভাবে যে পাওয়ার দরকার, ভোট চুরি ঠেকাতে যে সামাজিক শক্তি দরকার, পাওয়ার পলিটিক্সে যে সমীকরণ দরকার, এই সমীকরণে জামাত দেখতে পারবে না। এজন্যে জামাত ইসলামের স্বতন্ত্র যুব সংগঠন জরুরি। স্বতন্ত্র যুব সংগঠনের অধীনে আলাদা ক্রীড়া বিভাগ থাকতে পারে এবং এগুলো কার্যকরভাবে সাজাতে হবে। এখন যেটা আছে, এক কথা যদি বলি, এটা ধৈঞ্চা। ধৈঞ্চা কোনো গালি না, ধৈঞ্চা মানে হচ্ছে ফুসা, এর কোনো কার্যকারিতা নাই, নামকা অবস্থা একটা আছে। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে আলাদা যদি যুব সংগঠন করা হয় তাহলে সংগঠন চেইন অফ কমান্ড ভেঙে যেতে পারে। না, নেভার। চেইন অফ কমান্ড কেন ভেঙে যাবে? শ্রমিক কল্যাণ ফেডারেশনের যে স্ট্যাটাস, ঠিক ওই আদলে একটা যুব সংগঠন হতে পারে। তবে যুব বিভাগ এটা আলাদা কোনো স্বতন্ত্র মর্যাদা নেই এবং যুব বিভাগের আলাদা কোনো দৃশ্যমান অস্তিত্ব আমরা দেখি না। যেমন জামাতের ছাত্র সংগঠন শিবির আছে, আমরা শিবিরের মতো এত আলাদা হোক যুব সংগঠন তাও বলি না। শিবির তো একদম লেজুর ভিত্তিহীন। জামাতের ভ্রাতৃপ্রতিম সংগঠন শিবির, অঙ্গ সংগঠন না। কিন্তু যুব সংগঠন এটা অঙ্গ সংগঠন হোক, জামাত ইসলামীর গঠনতন্ত্রে যুব সংগঠনকে স্বীকৃতি দেওয়া হোক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতো স্বীকৃতি দেওয়া হোক। যেমন শ্রমিক কল্যাণ ফেডারেশনের যিনি সভাপতি, তিনি জামাত ইসলামীরও একজন নেতা এবং তিনি অবশ্যই জামাতের রোকন। এবং সাধারণত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি, সেক্রেটারি শিবিরের কেন্দ্রীয় সভাপতিদের মধ্যে বানানো হয় এবং তারা এক বিন্দু পরিমাণও জামাত ইসলামীর চেইন অফ কমান্ডের বাইরে নয়। আবার তাদের স্বতন্ত্র কিছু কার্যক্রম এবং কর্মসূচি আছে, তাদের একটা আলাদা অস্তিত্ব আছে, তাদের ব্যানার আছে এবং এই ব্যানার নিয়ে কিছু কর্মসূচি, কোথাও দাঁড়ানো, এগুলো আছে। জাস্ট এতটুকু করলেই যথেষ্ট। যেমন জামাত ইসলামীর যে যুব সংগঠন এখন সময়ের দাবি, সেখানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, আমি এটা জাস্ট উদাহরণ দিলাম, শফিকুল ইসলাম মাসুদ বা এখানে জামাতের যে ইয়াং অনেক এমপি আছে তাদেরকে যদি নেতৃত্ব দেওয়া হয়, শফিকুল ইসলাম মাসুদ সভাপতি, এটা স্যাম্পল আমি বললাম, আমি বলছি না যে তাকে দিতে হবে বা এটা আমরা প্রচারণা চালাচ্ছি, এটা না, এটা জাস্ট একটা ইমাজিনারি আলোচনা, কাল্পনিক স্পেকুলেটিভ একটা আলোচনা। শফিকুল ইসলাম মাসুদ যুব জামাতের সভাপতি, হাফেজ রাশিদুল ইসলাম অথবা বাগেরহাটের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম রাহাত অথবা সালাউদ্দিন আইয়ুবী যুব জামাতের সেক্রেটারি, যুব জামাতের সভাপতি সালাউদ্দিন আইয়ুবী কিংবা হাফেজ রাশিদুল ইসলাম, এভাবে শিবিরের ছেলেরা শিবির থেকে বিদায় নিয়ে এই যুব সংগঠন করবে, তারপরে ধীরে ধীরে জামাতে যাবে এবং যুব জামাতের যিনি সভাপতি হবেন, সেক্রেটারি হবেন, তারা অবশ্যই জামাতের কর্মপরিষদের সদস্য হবেন, প্রয়োজনে নির্বাহী পরিষদের সদস্য হবেন, মজলিস শিউরার সদস্য হবেন। এতে কোনো বিশৃঙ্খলা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এবং যেটা হবে যে এই বিএনপি, আওয়ামী লীগ বা অন্যান্য দলের যে যুব উইং, তাদের প্যারালাল একটা শক্তি জামাতের তৈরি হবে এবং শিবির থেকে যে ড্রপ আউট, শিবির থেকে একটা বিরাট অংশ জামাত করে না, শিবির থেকে পরবর্তীতে এনসিপি করে, কেউ আপ বাংলাদেশ করে, কেউ কালের বিবর্তনে হারিয়ে যায়, কেউ ব্যক্তিগত অ্যাক্টিভিজম করে। কিন্তু যদি যুব সংগঠন থাকে জামাতের, এখন শিবির থেকে ড্রপ আউট রেট 95%-এর ঊর্ধ্বে। শিবির করার পরে এমনকি জেলা সভাপতি, মহানগর সভাপতি, বিশ্ববিদ্যালয় সভাপতিদের একটা বিরাট অংশ রাজনীতি করে না, জামাতে আসে না। খুব কম সংখ্যক রাজনীতি করে সরাসরি। কেন্দ্রীয় সেক্রেটারিয়েট মেম্বারদেরও একটা বিরাট অংশ দেখবেন যে রাজনীতি নাই। তো এই জন্যে যদি যুব জামাত থাকে, ডেফিনেটলি আপনি ধরে নিতে পারেন যে শিবির থেকে 90%-এর ঊর্ধ্বে জামাতের রাজনীতি সক্রিয় হবে এবং আওয়ামী লীগ, বিএনপি বা এ ধরনের সংগঠন জামাতকে আরো বেশি সমীহ করতে বাধ্য হবে। একটা সহজ হিসাব দেখাই,
জামাতকে বিরোধী রাজনৈতিক শক্তি, জামাত বিরোধী শক্তি যতটা সমীহ করে, সেটা বেসিক্যালি শিবিরের কারণে। জামাতকে যতটা ভয় পায় যে জামাতের গায়ে হাত দিলে খবর আছে, এটা কিন্তু শিবিরের কারণে, জামাতের কারণে নয়। আপনি নিশ্চিত থাকেন, জামাত যদি আলাদা এভাবে যুব উইং করে, যাদের একটা দৃশ্যমান অস্তিত্ব থাকবে, মানুষ জানবে। যেমন এখন জামাতের যুব বিভাগের সভাপতিকে কেউ বলতে পারবে না। হ্যাঁ, আপনার এলাকায় যুব বিভাগের সভাপতি সেক্রেটারি নাম আপনি হয়তো বলতে পারবেন, কিন্তু কেন্দ্রীয় জামাতের যুব বিভাগের সভাপতি সেক্রেটারি এরকম আছে বলে কেউ জানে না। আলাদা অস্তিত্ব থাকবে যুবদল, যুবলীগের মতো, এবং হিট কাউকে, শফিকুল ইসলাম মাসুদের মতো হিট কাউকে বানাতে হবে, যারা বুঝে এবং সোসাইটিকে ডিল করতে পারে, পাওয়ার পলিটিক্সকে ডিল করতে পারে। শফিকুল ইসলাম মাসুদ কিন্তু পাওয়ার পলিটিক্সকে ডিল করতে পারেন। তো এটা যদি করা যায়, জামাত ক্ষমতা যাওয়ার পথে যে বাধা, তার একটা বড় অংশ দূর হয়ে যাবে। এবং জামাতকে বোকা বানিয়ে ভোট চুরি করা, জনগণ ভোট দেয় জামাতকে, দাঁড়িপাল্লায় ক্ষমতা আসে বিএনপি, এই সম্ভাবনা কমে যাবে। এবং জামাত অনেকাংশে একটা এনজিও টাইপের সংগঠন, এখনো ফুললি পলিটিক্যাল হয়ে উঠতে পারেনি। তো এই যে লিমিটেশনস, শর্টকামিংস, এটাও দূর হয়ে যাবে যদি আলাদা স্বতন্ত্র যুব সংগঠন করা হয়। এটা করা এখন সময়ের দাবি। এমনকি অনেকে আরো অ্যাডভান্স প্রস্তাব করছেন যে ধর্মীয় দাওয়াতি কাজের জন্য আলাদা একটা প্ল্যাটফর্ম থাকুক, আর শুধু গণতান্ত্রিক রাজনীতি করার জন্য আলাদা একটা প্ল্যাটফর্ম থাকুক। ইট উড বি বেটার, এটা আরো ভালো। কিন্তু অত ভালো না করতে পারলেও মিনিমাম আপনি যুব জামাত বা এই টাইপের একটা কিছু করেন। অতীতে প্রয়োজন ছিল না, কিন্তু এখন প্রয়োজন। আর এই যুব জামাত না থাকার কারণে জামাত অনেক পিছিয়ে আছে। অতএব আমি যদি প্রশ্ন করি যে শ্রমিক কল্যাণ ফেডারেশন আছে, কিন্তু যুব জামাত কেন থাকবে না? শ্রমিক কল্যাণ ফেডারেশন থাকলে কেন থাকবে না? দ্যাটস ভেরি সিম্পল কোয়েশ্চেন। যদি যুব জামাতের প্রয়োজন না হয়, তাহলে শ্রমিক কল্যাণ ফেডারেশনও দরকার নাই। বরং শ্রমিক কল্যাণ ফেডারেশন নিয়ে অনেক আপত্তি আছে। নাম শ্রমিক কল্যাণ ফেডারেশন, তার নেতৃত্বে আসলে প্রকৃত শ্রমিক কেউ নেই। নেতৃত্বে আছেন অ্যাডভোকেট, শিক্ষক, হুজুর। শ্রমিকের যে সংজ্ঞা বাংলাদেশ শ্রম আইন 2006 অনুযায়ী, তাতে কোনো শ্রমিক জামাতের শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতৃত্বে আছে আমি এমন কাউকে চিনি না, থাকতে পারে, আমি চিনি না। আর আমি নাচে না বোঝেন যে এটা ধরে নিতে পারেন যে অস্তিত্ব নেই, কারণ জামাতের রাজনীতি একজন ডিপ অবজারভার। আমি জামাতের যে যুব বিভাগ আছে এবং তার অধীনে ক্রীড়া বিভাগ আছে, এগুলো একদম অকার্যকর। এগুলো ঢেলে সাজাতে হবে। যাদেরকে নেতৃত্ব দেওয়া হয়েছে যুব বিভাগ পরিচালনা কিংবা ক্রীড়া বিভাগ, তারা নিজেরা এর কোনো যোগ্যতা রাখে না। নাম্বার ওয়ান। ক্রীড়া বিভাগ যারা পরিচালনা করে, তারা ক্রীড়া সম্পর্কে কোনো ধারণাই রাখে না। ক্লাব ফুটবল, ক্লাব লিগ, ক্রিকেট লিগ, অথবা কিভাবে ক্লাব চালাতে হয়, এগুলো নির্বাচন কিভাবে হয়, আইসিসি নীতিমালা, বিসিবি নীতিমালা, বাফুফের নীতিমালা, এইসব জায়গায় কিভাবে নির্বাচনে জামাত একটা ইনফ্লুয়েন্স ক্রিয়েট করবে, এগুলো কিছুই তারা বুঝে না বা তাদের কোনো ভিশন নাই। তারা নামকাওয়াজ তো একটা চালিয়েছে, একই লোক যুব বিভাগ, মিডিয়া বিভাগ, নানান কিছু চালায়, ক্রীড়া বিভাগ, অথচ সে নিজে কিছুই পারে না, একটাও ঠিক মতো পারে না। এবং যুব বিভাগ, ক্রীড়া বিভাগ এরা কোনো কাজ করতে পারে না। কেন কাজ করতে পারে না? এটা জামাতের সাবঅর্ডিনেট, যার ফলে আমলাতান্ত্রিক জটিলতা, যেমন আমিরদের একচ্ছত্র প্রভাব এবং উপর থেকে নানান সিদ্ধান্ত এমনভাবে পাশ হয়ে আসতে হয়, যার ফলে শেষ পর্যন্ত আর সিদ্ধান্ত পাশ হয়ে আসে না। এতে মারাত্মক একটা জটিলতা তৈরি হয়, এতে কোনো লক্ষ্য উদ্দেশ্য হাসিল হয় না। জামাতের যুব বিভাগ, কথিত যুব বিভাগে যারা কাজ করেন, তারা প্রচন্ড হতাশ, কারণ তারা কাজ করতেই পারছেন না, তাদের কোনো কাজ নাই। আর এই যুব বিভাগ করার পক্ষে জামাতের অনেক নেতৃবৃন্দ আছেন, কিন্তু বিভিন্ন ইউনিটের আমিরদের আধিপত্য কমে যাবে বলে তারা এটা করতে দিচ্ছে না। আমির জামাতের উচিত এই সুযোগ কাজে লাগিয়ে, বর্তমান সময়ের যে দাবি, এটা কাজে লাগিয়ে জামাতের স্বতন্ত্র যুব বিভাগ চালু করা।